ঋষিতা, আপনাকে ধন্যবাদ। এর আগে আপনি যেমনটি বলছিলেন, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া জোড়া ব্রিজ যেটিকে বলা হয়, সেই ব্রিজের সামনে যে জিঞ্জিরা শাখা রূপালী ব্যাংক রয়েছে, এটি একটি পিএলসি শাখা। এই শাখায় দুপুরের দিকে একদল ডাকাত নিচে অবস্থান নেয় এবং সেখানে আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলাম তাদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি যে তারা 10-12 জনের একটি দল ছিল। সেখান থেকে 3 জন ডাকাত ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে ব্যাংকটির যে ভেতরে থাকা কর্মকর্তারা রয়েছেন, অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি 8 জন কর্মকর্তা কর্মচারীকে সেখানে আটক করেন ব্যাংকের ডাকাতরা। এবং এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং হচ্ছে গিয়ে তার পাশাপাশি এখন সেনাবাহিনী অল্প কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু যদি দেখাতে চাই যে সেনাবাহিনীর দল কিন্তু হচ্ছে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং আমরা এর আগে যে ব্যাংকটির যে কর্মকর্তা রয়েছেন ভিতরে একজন, তার সঙ্গে কথা বলতে পেরেছিলাম তার এক ভাইয়ের মাধ্যমে, এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ব্যাংকের ভেতরে যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সুস্থ আছেন। আমরা কথা বলছিলাম রূপালী ব্যাংকের জিঞ্জিরা যে শাখাটি, সেই শাখাটির কর্মকর্তা নাসিমা বেগমের ভাই মোস্তাকের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তার বোন ভিতরে ভালো আছেন এবং তারা সবাই যারা জিম্মি রয়েছেন সবাই ভালো আছেন। ভেতরে 3 জন মাত্র ডাকাত রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন এবং তারা যে ভেতরে যারা আটকা পড়েছেন এদেরকে আসলে মুক্তি নিয়ে তারা চিন্তিত, উদ্বিগ্ন, এমনকি জানিয়েছেন নাসিমা বেগমের ভাই মোস্তাক। এখানে কিন্তু এই মুহূর্তে কিছুটা জনসাধারণের উত্তেজনা দেখা যাচ্ছে। প্রচুর জনসাধারণ, উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করেছেন এবং এই উৎসুক জনতাকে সামাল দেওয়ার জন্য কিন্তু হচ্ছে গিয়ে এখানে এই যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে সেনাবাহিনী, তারা কিন্তু সেটি হচ্ছে সামাল দেওয়ার চেষ্টা করেছেন। আমরা কথা বলেছিলাম রূপালী ব্যাংকটির কর্পোরেট শাখার যিনি জিএম রয়েছেন ইসমাইল হোসেন শেখ, তার সঙ্গে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ভিতরে আসলে নিয়মিত তাদের 10 জন এই যে শাখাটি, এই শাখাটিতে ম্যানেজার সহ 10 জন সেখানে কাজ করে থাকেন এবং সেই 10 জনের মধ্যে থেকে ম্যানেজার হচ্ছে গিয়ে একটি কাজে, জরুরি কাজে তিনি বাইরে যান এবং তার একজন কর্মকর্তা অসুস্থ থাকায় আজ তিনি অফিস করেননি। এই মুহূর্তে ব্যাংকের ভেতরে মোট 8 জন কর্মকর্তা কর্মচারী তাদের রয়েছে এবং তিনি একজন ডাকাত যারা ভিতরে রয়েছেন তার সঙ্গে আসলে এই জিম্মি দশা নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তিনি কথা বলেছেন। তিনি যেটি আমাদেরকে বলছেন যে ভিতরে ডাকাতটা দাবি করছে যে আসলে 10-12 জন ডাকাত রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে আসলে 3 জন ডাকাত রয়েছে এবং ডাকাতদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন যে আসলে এই জিম্মি দশার অবসান কিভাবে হবে। তখন ডাকাতরা তার কাছে আসলে সময় চেয়েছেন এবং এই সময় চেয়ে বলেছেন যে তারা পরে জানাবেন কিভাবে আসলে তারা এই জিম্মি দশার অবসান ঘটাবেন। এই মুহূর্তে এখানে একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, আমরা যদি একটু তার সঙ্গে কথা বলি, জানতে চাইবো আসলে ঘটনাটা কিভাবে ঘটেছিল এবং কি হয়েছিল। বলবেন? আমি তো এটা সঠিক বলতে পারছি, এই মাত্র আসছি তো। এগুলো মনে করেন দেশের একটা অশান্তি করার জন্য, যে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের কিছু পায়তারা নেতা পেতা আছে, তারা এগুলো করাইতেছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলছিলাম। এখানে যারা আছেন উৎসুক জনতা, তাদের মধ্যেও উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে আসলে কখন হচ্ছে গিয়ে এই জিম্মি দশার আসলে অবসান ঘটবে, সেজন্য সবাই অপেক্ষা করছেন। এবং আমরা যদি একটু মেইন যে ফটকটা সেটা একটু যদি দেখাতে চাই দর্শকদেরকে, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একেবারে যে দরজাটি রয়েছে মূল ফটক কেচি গেটটি, সেখানে হচ্ছে গিয়ে অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা অস্ত্র সহ সেখানে একেবারে প্রস্তুত রয়েছেন, যে কোনো ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছেন। অল্প কিছুক্ষণ আগে এখানে ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি এসে পৌঁছেছেন এবং ঘটনার সার্বিক বিষয়াদি তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং আমরা যদি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, আমরা এখানে রয়েছেন, আমরা তিনি মোবাইলে আমরা দেখতে পাচ্ছি যে কথা বলছেন। তার মোবাইলে কথা শেষ হলেই
আমরা আসলে তার সঙ্গে কথা বলবো। এবং আমরা যদি এই মুহূর্তে একটু পারিপার্শ্বিক অবস্থাটা দেখাতে চাই, যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং এই ব্যাংকটির ঠিক যে ভবনটি সেটি 4 তলা একটি ভবন। এবং লিটন, আপনার কাছে জানতে চাই যে যেই 7 জন ব্যাংক কর্মকর্তা জিম্মি আছেন তারা ছাড়া সেখানে আর কোনো গ্রাহক আছেন কিনা, বিস্তারিত। সেখানে আসলে গ্রাহকের যে বিষয়টি এখন পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেননি। তবে ব্যাংকের ভেতরে আপনার আজকে যারা হচ্ছে গিয়ে কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা কিন্তু সবাই ভেতরে জিম্মি আছেন। এবং আমি একটু আগেই যেটি বলছিলাম যে ব্যাংকের কর্পোরেট শাখার একজন হচ্ছে গিয়ে যিনি জানিয়েছেন যে ব্যাংকটির ভেতরে তাদের নিয়মিত 10 জন আসলে এই গার্ড সহ কর্মকর্তা কর্মচারী থাকেন। আজ একজন অসুস্থ থাকায় তিনি ছুটিতে আছেন, আজ অফিস করেননি। আর ব্যাংকের ম্যানেজার আজ বিশেষ কাজে বেলা 12টার দিকে বাইরে থাকায় যখন এই ঘটনাটি ডাকাতরা ভেতরে প্রবেশ করে তখন কিন্তু তিনিও ভেতরে ছিলেন না। তিনি দাবি করেছেন যে তাদের সব মিলিয়ে 8 থেকে 10 জন হচ্ছে গিয়ে ব্যাংকের ভেতরে আটকা পড়েছেন এবং ডাকাতরা তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, তারা সবাই ভালো আছেন মর্মে জানিয়েছেন ব্যাংকের ভেতরে থাকা নাসিমা বেগম নামে একজন, যেটি হচ্ছে গিয়ে নিশ্চিত করেছেন নাসিমা বেগমের ভাই মোস্তাক আহমেদ। আমরা এই মুহূর্তে যদি একটু কথা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার মুহিত, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই যে এই বিষয়টিকে তারা কিভাবে আসলে দেখছেন। তারা আসলে এই মুহূর্তে কাজ করছেন বলে আমাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছেন না। তিনি যখনই কথা বলতে চাইবেন আমরা অবশ্যই দর্শকদেরকে জানানো গেছে তার সঙ্গে আমরা কথা বলবো। এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, তারা আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং তারা আসলে কি ভাবছেন এই ঘটনা নিয়ে। এখানে লোকজন কিছু রয়েছেন, আমরা যদি একটু তাদের সঙ্গে আমরা একটু এই মুহূর্তে একটু কথা বলতে চাই যারা রয়েছেন তাদের সঙ্গে, স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আশেপাশের বাড়ির যারা উৎসুক লোক রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। ঘটনাটা কি হয়েছিল আপনারা কি শুনুন। আমি যখন আজান দেয় বাচ্চাতে ধরে লোক দেয় হয়তো বানাতে যাচ্ছে তখন আমি আমার কাজে কোনো চলে যাই, তার প্রথম বলছিল যে ডাকাই করছে এই আর কি। পরে কোনো লোক আসছে ব্যাংকে যারা ডাকাত তারা ব্যাংকের ভিতরে বলে আছে কতজন সঠিক বলা যেতে পারে। আমার পরিচিত একজন আছে তিনি একজনকে শুনলাম, ওনার নামটা কি? আপনার নাম যে বললো আরেকজন বললো যে বাসায় আসছে বাবুল কন্ট্রাক্টর গ্রাহক। হ্যাঁ গ্রাহক একজন বললো আমি তো আমার পরিচিত, তখন বললাম যে কন্ট্রাক্টর ব্যাপার না। আমাকে কিছু বলবেন, সাধারণত আপনার তো স্থানীয় এখানে এই ব্যাংকটিতে দুপুরবেলা যে সময়ের ঘটনা কেমন হচ্ছে গিয়ে গ্রাহকরা থাকেন? তো আমি সঠিক জানিয়ে দুপুরে কত বুঝছি আমার সাথে ব্যাংকের নেই, তবে মোটামুটি লাস্ট টাইম একটু কমই থাকে। তখন যে আমি তো নামাজ করতে যায় তো তখন একটু কম থাকে আর কি, একটু গ্রাহক থাকে বা একটু আপনাকে ধন্যবাদ। শুনছিলেন তিনি বলছিলেন যে আমরা যতদূর জানতে পেরেছিলাম শুধু ব্যাংকের কর্মকর্তা কর্মচারী রয়েছেন এখানে, কিন্তু এখন একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় যেটুকু পাওয়া গেল যে ব্যাংকটিতে ওই মুহূর্তে বাবুল কন্ট্রাক্টর নামে একজন ছিলেন এবং এর আগে যেমনটি জানিয়েছিলাম যে এই ব্যাংকে যে মোট 8 জন কর্মকর্তা কর্মচারীকে 3 ডাকাত জিম্মি করেছে তাদের মধ্যে থেকে আমরা একজনের এখন পর্যন্ত পরিচয় সুনিশ্চিত করতে পেরেছি, তিনি হচ্ছেন নাসিমা বেগম এবং তার ভাই মোস্তাক আমাদের সঙ্গে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং তিনি নিশ্চিত করেছেন তার বোন সহ ব্যাংকের ভেতরে থাকা সকল জিম্মিরাই কিন্তু সুস্থ আছেন, তাদেরকে কোনো রকম ডাকাতদের পক্ষ থেকে টর্চার বা কোনো ধরনের নির্যাতন করা হয়নি, তারা সকলেই ভালো আছেন। তবে ডাকাতরা চাইছেন এই জিম্মিদেরকে আসলে এখানে আটকে রেখে তারা যেন নিরাপদে এক্সিট নিয়ে বের হয়ে যেতে পারেন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা এমনটাই জানতে পেরেছি। তবে শেষ মুহূর্তের খবর পাওয়া পর্যন্ত এখানে কিন্তু বাইরে শক্ত অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর যারা রয়েছেন তারা। লিটন, আপনি সেখানে থাকুন, পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আমরা আরো তথ্য জেনে নেব।